নমস্কার বন্ধুরা, আমি পিকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত কিভাবে আমরা হারিয়ে যাওয়া ভোটার কার্ড বা আমাদের হাতে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা আমরা অর্ডার দিতে পারি। তো ডিজিটাল যে এখন কার্ড হচ্ছে সেই কার্ড আমরা অর্ডার দেব আজকে, সেই ভিডিও আজকে তুলে ধরবো। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ আমার চ্যানেলে কিন্তু যেমন নিত্য নতুন ইনফরমেশান ভিডিও থাকে ঠিক তেমনই থাকে সমস্ত ট্রেন্ডিং ভিডিও। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। যাদের কাছে আগের পুরাতন ভোটার কার্ড আছে তারা কিন্তু ডিজিটাল কার্ড অর্ডার দিতে পারে। তো চলো সেই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে ইএপিক অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে সেই সার্ভিস পোর্টালটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার এই মুহূর্তে কিন্তু লিঙ্কটা আমি খুলেছি। তো এই যে প্রথমেই যে ভোটার সার্ভিস পোর্টাল অপশনটা আছে এখানটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টালের একটা পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো বলে রাখি, যারা যারা পিভিসি কার্ড অর্ডার দিতে চাইছো ভোটার কার্ড, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথমেই এখানে দেখতে পাচ্ছ লগ ইন এবং সাইন আপের অপশান দেওয়া রয়েছে। তো বলে রাখি, যারা প্রথমবার আছে তারা কিন্তু এখানে সাইন আপ করে নেবে। সাইন আপ করার জন্য তোমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দেবে, ঠিক আছে। এবং যাদের সাইন আপ করা আছে অর্থাৎ লগ ইন করার জন্য তারা কিন্তু লগ ইন অপশানটাতে ক্লিক করবে। তো এখানে তোমাদের লগ ইন করার জন্য তোমাদের নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো তোমাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং অবশ্যই বলে রাখি, এটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ভোটার কার্ডটা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ মোটামুটি 15 দিনের মধ্যে তোমরা কিন্তু ভোটার আইডিটা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবে। তো কীভাবে তোমরা ডিজিটাল ভোটার কার্ডটা অর্ডার দেবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই মুহূর্তে আমার কাছে ওটিপিটা আসছে, ওটিপিটা এখানে ইনপুট করে দিলেই তোমাদের এখানটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমাদের 8 নম্বর ফর্মটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো 8 নম্বর ফর্ম দেখতে পাচ্ছ, এই যে 8 নম্বর ফর্ম, এই ফর্মটা এখানে ফিল আপ করার জন্য আমাদেরকে এখানে 8 নম্বর ফর্ম অপশনটা ক্লিক করতে হবে এবং আদার্স বা সেলফ তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। করে এখানে কিন্তু ভোটার নাম্বারটা এখানে দিতে হবে, ভোটার কার্ডের নাম্বারটা। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু তোমার সমস্ত ডিটেলসটা চলে আসবে। তো এখানে সাবমিট করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার নাম এবং ডিটেলস সবটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কি করব, ওকে বলে যে অপশানটা আছে এই ওকে বলে অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে কোথা থেকে আমি গেলাম, কোন জায়গাটাতে গিয়ার পরে এখানে কিন্তু আমার যখন ডিটেলস দেখিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আমাকে এখানে ওকে করতে হবে। ওকে করার পর আমাকে এখানে দেখাচ্ছে বেশ কিছু অপশান, শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ আলাদা কোনো পরিবারে স্থানান্তর হওয়ার জন্য, কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং এন্টার রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কনসার্ন, রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পার্সন উইথ ডিসএবিলিটি। এই অপশানগুলোর মধ্যে আমাদের ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, আমাদেরকে এই অপশানটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমাদের কাছে যেহেতু ভোটার কার্ড আছে, আমরা ভোটার কার্ডটা রিপ্লেস করতে চাইছি কোনো কিছু কারেকশান ছাড়াই। তো সেই কারণে এই অপশানটা ক্লিক করে এবার ওকে বলে অপশানটাতে ক্লিক করতে হবে। তো করার পরে এখানে আমাদের সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। ডিটেলসটা দেখিয়ে দেওয়ার পরে একটু নিচু দিকে নামাতে হবে। নিচু দিকে নামাইয়ে একটুখানি এখানে আধার ডিটেলস দিতে হবে আমাদেরকে। এখানে আধার ডিটেলসটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আধার অপশানটায় ক্লিক করছি, ঠিক আছে। নেক্সট অপশানটাতে ক্লিক করলে, অর্থাৎ তোমাদেরকে এখান থেকে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আধার বলে যে অপশানটা আছে এই আধার অপশানটাতে ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে আধার নাম্বারটা কিন্তু দিতে হচ্ছে। তো আমি এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মোবাইল নাম্বারটা সেভ করে দিতে হবে এবং ইমেল আইডি তোমরা দিতে পারো, মোবাইল নাম্বারও দিতে পারো। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর
এখানে নেক্সট বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানটা ক্লিক করার পরে আমাদের এখানে কি আসছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট ভোটার কার্ড কারেকশান। এরপর আমাদেরকে এখানে দেখাচ্ছে যে কি কারণে আমি আবেদন করছি, হারিয়ে গেছে না কি হয়েছে। তো আমাদেরকে এখানে ডেস্ট্রয়ের দ্বিতীয় অপশানটা, ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিহাইন্ড দ্য কন্ট্রোল লাইক ফ্লডস, মানে কোনো কারণে আমাদের ভোটার কার্ডটা আমরা হারিয়ে ফেলেছি বা নষ্ট হয়ে গেছে। যদি আমরা এখানে লস্ট করে ফেলি সেখানে কিন্তু আমাদের এফআইআর এর আপলোড করতে হবে। তো আমাদেরকে এখানে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিহাইন্ড এই ডিক্লারেশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সট বলে যে অপশানটা আছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। করার পরেই আমাদেরকে কিন্তু এখানে ডিক্লারেশন চাইছে দেখতে পাচ্ছ, এখানে আমরা অ্যাড্রেসটা এখানে আমাদের দিয়ে দিচ্ছি, প্লেস অর্থাৎ কোথা থেকে আবেদন করছি সেই অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে নেক্সট বলে যে অপশানটা আছে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। আশা করি এতখানি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদেরকে এখানে ক্যাপচার কোডটা কিন্তু দিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা আছে এই সাবমিশনটাতে ক্লিক করতে হবে। তো ক্যাপচার কোডটা ভালো করে দিয়ে দিই। এবার এখানে আমাদের সমস্ত ফর্মটা কিন্তু বেরিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ, ফর্মটা কিন্তু চলে এসেছে, ফর্মটা চলে এসেছে এবং সমস্ত ডিটেলসটা ভালো করে দেখে নিতে হবে। এবং আমাদেরকে কি করতে হবে, এরপর এখানে সাবমিট বলে যে অপশানটা আছে সেই সাবমিট বলে অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেখাচ্ছি ইউ আর ওয়ান্টেড টু সাবমিট দিস ফর্ম, ইয়েস ইয়েস করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা রেফারেন্স নাম্বার চলে এসেছে। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কিন্তু রেখে দিতে হবে, রেফারেন্স নাম্বারটা রেখে দিতে হবে কারণ ভবিষ্যতে কাজের জন্য। এরপর আমরা এখানে ওকে করে দেবো। তো এখানে সমস্তটা তোমরা বুঝতে পারলে আশা করি। এবার যে মেন ব্যাপার সেটা বলে রাখি, আমাদের ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে, আমাদের ভোটার কার্ড আমরা ডিজিটাল আবেদন করে দিয়েছি যেটা বাই পোস্ট আসবে 15 থেকে 20 দিনের মধ্যে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাদেরকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আমাদেরকে চেক করতে হবে মাঝে মাঝে। তো তার জন্য আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিচ্ছি এবং আমরা এখানেতে যে রেফারেন্স নাম্বারটা পেয়েছিলাম সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আমরা এখানে সাবমিট করলে কিন্তু আমাদেরকে ডিটেলসটা দেখাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এটা রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। তো এই রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে, সাবমিট হওয়ার পরে এখানে কিন্তু স্ট্যাটাসটা মাঝে মাঝে দেখতে হবে অ্যাপ্রুভ কবে হচ্ছে, অর্থাৎ আমাদেরকে এখানে অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করতে হবে। তো বলে রাখি আরও একবার, অ্যাপ্রুভ যেই দিনকে হয়ে যাবে তা থেকে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে ভোটার কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। যদি 15 থেকে 20 দিনের মধ্যে এই পোস্ট অফিসের মাধ্যমে ভোটার কার্ডটা না আসে, ডিজিটাল ভোটার কার্ডটা, তখন আমাদেরকে কিন্তু যে আমাদের কনসার্ন বিএলও আছে সেই বিএলওর সাথে যোগাযোগ করতে হবে। তো সেই বিএলওর সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে এবং বিএলওর সাথে আমরা যোগাযোগ করে নেবো। তোমরা জানো নিশ্চয়ই তোমাদের পাড়ায় তোমাদের আশপাশে যারা বিএলও আছে তাদের কাছে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। তো আমাদের ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে দেখাচ্ছে স্ট্যাটাসে, কিন্তু দেখতে পাচ্ছ যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে। তো ফর্ম আমাদের সাবমিট হয়ে গেছে, সাবমিট যেহেতু হয়ে গেছে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে 15 থেকে 20 দিনের জন্য। তারপরেই কিন্তু আমরা ভোটার কার্ডটা আমাদের পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়ে যাব। ঠিক আছে, তো বলে রাখি ভিডিওটা তোমাদের যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি এবং টেকনিক্যালি ভিডিও এবং যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ট্রেন্ডিং ভিডিও সেই সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবে। তো সেই কারণে তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো চলো দেখা হবে আর একটা নতুন ভিডিও। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যদি 15-20 দিন পর তোমার ভোটার কার্ড না আসে তখন এখানে টোল ফ্রি নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।